জি, প্রথম থেকে বলবো নি স্যার। বলেন। হ্যাঁ, আমরা তো শুনলাম, তারপরে দর্শকদের জন্য এটা জানার দরকার আছে, আবার একটু বলেন। জি, জি স্যার, আমার প্রথমে 18 ডিসেম্বর সিলেট থেকে ইমিগ্রেশন হয়েছিল। তো ইমিগ্রেশন হওয়ার পর সেখানে আমাকে যেতে দেওয়া হয় নাই, সেখানে আমার পাসপোর্ট ব্লক করা হয়েছে। পরে আমি ঢাকা এসপি অফিস গেছিলাম, যে আমি এখানে বলছিলাম ইমিগ্রেশন স্যার আমাকে কেন করা হয়েছে, বলা হয়েছে তুমি এসপি অফিস গেলে সবকিছু জানতে পারবে। পরে আমি এসপি অফিস গেছি ঢাকা মালিবাগ। সেখানে যাওয়ার পর এসপি অফিস যাওয়ার পর একজন ম্যাডাম, তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, সবকিছু করছেন, করার পর বললেন ভাই তোমার যে বিষয়টা আপলোড করা হয়েছে পাসপোর্ট, এটার কোনো কারণ ইন্টারনেটে নেই, এখানে কিছু দেওয়া হয় নাই, তো তোমাকে কেন পাসপোর্ট ব্লক করা হয়েছে। পরে ইমিগ্রেশনে কল দেওয়া হয়েছে আমার সামনে রেখে। তো আমাকে বলা হয়েছে যে ভাই আপনি কটার সময় ইমিগ্রেশনে ছিলেন। তো আমি বলছি সেখানে কল দেওয়া হয়েছে। দেওয়ার পর ওনারা বলছে যে ওনারা এই বিষয়ে কিছু জানে না, যে কেন পাসপোর্ট ব্লক করা হয়েছে। পরে ম্যাডাম আমাকে বলছেন যে আজকে আপনার পাসপোর্ট উড্ড করে দেওয়া হবে, আপনাকে হয়রানি করা হয়েছে, আপনি ফ্লাই করতে পারবেন, কোনো সমস্যা না। পরে স্যার আমি 27 জানুয়ারি আমার রাতকে 3:40 ফ্লাইট ছিল ঢাকা থেকে। তো আমার সিলেট ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। যাওয়ার পর স্যার আমি ঢাকায় গেছি, হেল্প ডেস্ক আছে সেখানে আমি বসছি, বসার পর সবকিছু ঠিক ঠিক ছিল স্যার। পাসপোর্ট, টিকিট, আমার হোটেল বুকিং সবকিছু দেখছেন স্যার। দেখার পর স্যার বলছেন হ্যাঁ ঠিক আছে। পরে স্যার এমন কেউ বলছেন যে পুলিশকে বলছেন যে আপনি গেটে এই লোককে আর আরেকজন ছিলেন আমার সাথে, তাদের আমরা পাসপোর্ট দেখছি, তাদের সবকিছু ঠিক আছে, তাদেরকে ইমিগ্রেশন ফ্লাইটে দিয়ে দিবেন। পরে ফ্লাইটের 10 মিনিট আগে বলা হয়েছে আবিদ হোসেন আপনাকে দেওয়া হবে না, আপনাকে আইআরসি থেকে নিষেধ আছে, আপনাকে দেওয়া হবে না, আপনার ফ্লাইট এবং ভিসা আপলোড করা হয়েছে, আপনি আপনার সিলেটে চলে যান। তার পরে মানে আপনি পরে দুইবার স্যার, ট্রাই করছেন, তার মানে আপনি দুইবার জি ট্রাই স্যার, করছেন, একবার জি সিলেট স্যার, থেকে, একবার দুইবার, ঢাকা থেকে। আর জি আর স্যার। আপনি আপনি যে প্রথমবার যে চেষ্টা করছিলেন পারেন না, এটা কি টিকিটের টাকা টাকা ফেরত পাইছেন কিছু? জি না স্যার। আর দ্বিতীয়বারের টাকাও তো চলে গেল, তাই না? জি আচ্ছা, স্যার। সাকিব ভাই আমি একটু, আচ্ছা আপনি ওইটা কি আপনার কি রিটার্ন টিকিট ছিল? জি স্যার, রিটার্ন টিকিট ছিল আচ্ছা, স্যার, 1 মাস আপনার 10 দিন। আপনার ভিসা স্ট্যাটাস হচ্ছে ভিজিট ভিসা না? জি স্যার। আচ্ছা, হইছে কি ব্যাপারটা আমি যেটা বুঝতেছি ওনার ভিসা হয়তো জেনুইন ছিল। এখন প্রবলেম হচ্ছে যে যে এয়ারলাইন্স গুলো বাংলাদেশ বিমান, তাই তো? জি স্যার, বাংলাদেশ বিমান আচ্ছা, স্যার। সেটা হচ্ছে এখন যে বিমানগুলো যেটা হয় আপনার কানাডায় যে ভিজিট ভিসা নিয়ে যেই একটু খুব হার্ড লাইনে চলে গেছে, সেই ব্যাপারটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে। এখন বাংলাদেশ বিমান আপনাকে যে কারণে আমি ভুল হইতে পারি, বাংলাদেশ বিমানে যে কারণে আপনাকে অফলোড করছে সেটা আমি ডেফিনেটলি যেটা অ্যাজ এ এক্স এয়ারলাইন্সের হিসেবে আমি বলতে পারি যে আপনি ডেফিনেটলি এটা আপনার প্রোফাইলের জন্য ওরা ওইটা নির্দিষ্ট কোনো কারণ নাই এটা দেখানোর জন্য, কিন্তু ওরা এটা আপলোড করতে পারে আপনার প্রোফাইল ম্যাচ করতেছে না কানাডার মতো একটা দেশে ভিজিট করার মতো। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা এটা পারে, ওরা এয়ারলাইন্স পারে। কেন পারে? একটা একটা প্যাসেঞ্জার যদি টরন্টোতে এসে কিংবা কানাডায় এসে যদি অফলোড হয়, সেই ক্ষেত্রে কেরিয়ার মানে বিমান অথবা যে কেরিয়ারে আপনি যাবেন ওই কেরিয়ারকে ওরা চার্জ করবে, ওই ফাইন করে প্রত্যেকটা অফলোডের কারণে। যদি প্রোফাইলগত কোনো কারণে আপনি প্রথমে আমার করা হয়েছে $710 স্যার, ফাইন করা হয়েছে। না, সেটা বলছি না, সেই এয়ারলাইন্স কে আপনাকে একটা এয়ারলাইন্স কিন্তু আপনার ভিজিট ভিসা দেখেন, আপনার ভিজিট ভিসা হয়তো কোনো কারণে ইস্যু হয়ে গেছে, জেনুইন এন্ড এভরিথিং ইজ গুড, বাট একটা এয়ারলাইন্স কিন্তু আপনার প্রোফাইলের কারণে অফলোড করতে পারে। সেটা কিন্তু কোনো কারণ দেখাইতে পারবে না, দেখাবে না ওরা। ওদের যে ধরেন চেক ইন অফিসার থাকবে কিংবা ইমিগ্রেশনও পারে সেটা, এই অফিসাররা সেই অধিকার আছে, মানে সে যদি মনে করে যে যে দেশে সে যাচ্ছে সেই দেশের প্রোফাইল সে ক্যারি করতেছে না ভিজিট করার মতো। বুঝতে পারছেন ভাই? তো আমার মনে কারণ তার কারণও আছে, একটা বিমান কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট চার্জ হয় যদি আপনি এইখানে এসে অফলোড হন। একটু সহজ বাংলায় বলেন না রায়হান ভাই, অফলোড চার্জ এগুলো আর কি? আচ্ছা, অফলোড হলে মানে আপনি যদি ধরেন কানাডায় চলে, ওরা আপনাকে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিল, আপনাকে বিমানে তুলে দিল, তুলে দেওয়ার পরে এখানে কানাডায় আসে, যদি এখানকার
অফিসাররা যদি আপনাকে যাচাই বাছাই করার পর জানেন যে এখন একটু আগের মতো নাই, খুবই কড়াকড়ি, ওটা মাথা রাখছে ওরা। আপনি কানাডায় ঢোকার পরে এয়ারপোর্টে অফিসাররা যখন আপনাকে যাচাই বাছাই করার পর আপনাকে ফেরত পাঠিয়ে দিবে যে আপনি এখানে ভিজিট করার মতো আপনার যাবতীয় আনুষঙ্গিক বিষয়গুলি নাই, তখন হবে কি ওই কানাডিয়ান ইমিগ্রেশন ওরা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট ফাইন করতে পারে কেরিয়ার বিমানকে, যে বিমানে আপনি আসছেন। হ্যাঁ, এটা সম্ভাবনা আছে, এটা হচ্ছে রোজ থাকে। তো আগে এবার প্রশ্ন হইতে পারে আগে কিভাবে আসছে, আগে দিয়ে দিছে যেহেতু ঢুকে যাচ্ছে, দেখছে এখানে সমস্যা হচ্ছে না কানাডায়, এই জন্য প্রোফাইলটাকে খুব ক্যারিয়ার গুলো যে এয়ারলাইন্স গুলো খুব টপে রাখে নাই, কারণ ঢুকে যাচ্ছিল এভারেজে। তো এখন যেহেতু আপনি জানেন সারা বিশ্বব্যাপী কানাডিয়ান ভিজিট ভিসা নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ, তো এই কারণে ওই রিস্কটা এটা আমার ধারণা ওরা এই কারণে আপনাকে অফলোড করছে।